দ্যাট ইজ লাস্টের দিকে, লাস্টের 50 মিনিটের মতো মাত্র রেকর্ডিং আছে সম্ভবত। এরপরে কেন জানি এটা হয় নাই, আই ডোন্ট নো ওয়াই, এরকম কখনো হয় নাই। সো আই গিভ ইউ লাস্ট সেমিস্টারস রেকর্ডিং, ঠিক আছে? সো মোটামুটি সেম সেমই ছিল, আই ডোন্ট, খুব বেশি কিন্তু ডিফারেন্স ছিল না, ঠিক আছে? তো তোমাদের কোনো প্রশ্ন আছে অ্যাবাউট লাস্ট ক্লাস? লাস্ট ক্লাস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে? ওকে, ক্যান ইউ সি দি স্লাইড? Yes, sir. ওকে, সো লাস্ট ক্লাসে আমরা এই স্লাইডে শেষ করছিলাম পিএন জাংশন। সো আই থিংক ইউ রিমেম্বার, জাস্ট টেক এ রিক্যাপ অফ লাস্ট ক্লাস। পিএন জাংশন দিয়ে ওয়াই আমরা প্রথমত আমরা কেন পিএন জাংশন পড়তেছি, বিকজ ডায়োড ইজ মেড ফ্রম পিএন জাংশন। ডায়োড ইজ এ পিএন জাংশন, অ্যাকচুয়ালি ডায়োডই হলো পিএন জাংশন। হোয়াট ইজ এ পিএন জাংশন? পিএন জাংশন হলো one side is doped with p-type material and another side is doped with n-type material, ঠিক আছে? একটা সাইড p-type material দিয়ে ডোপ করা থাকে, আর একটা সাইড n-type material দিয়ে ডোপ করা থাকে। So if you show like this one, so one side is doped with p-type material and another side is doped with n-type material. So I think you know, remember what is a পি টাইপ ম্যাটেরিয়াল, যে যদি আমি সিলিকনের সাথে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি ডোপিং করি, দ্যাট ইজ কল্ড পি টাইপ ম্যাটেরিয়াল। সিলিকন ইজ এ টেট্রাভ্যালেন্ট এবং ট্রাইভ্যালেন্ট হলো ত্রিযোজী, রাইট? দ্যাট উইল বি দি পি টাইপ ম্যাটেরিয়াল। সিলিকনের সাথে যদি আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করি, দ্যাট ইজ কল্ড এন টাইপ ম্যাটেরিয়াল। So one side or one end is doped with p-type material and another side is doped with trivalent. So one side is p-type and another side is n-type. এবং অবশ্যই যদি তোমার একটা পিএন জাংশন থাকে, there will be one pn junction. So this is called junction, right? This is called the pn junction. So this is a diode actually. I think you remember what is a diode, like this. This was a diode like this one. So one side is anode, one side is anode, and another side is cathode. Anode is the positive terminal and cathode is the negative terminal. So PN junction, so this is the positive terminal and this is the negative terminal. So ডায়োডকে কখনো কখনো সেমি কন্ডাক্টর ডায়োডও বলা হয়। আমরা এখন এগুলা হলো, লাস্ট ক্লাস আই টোল্ড ইউ যে তোমাদেরকে আমরা আইডিয়াল ডায়োড পড়াইছিলাম, রাইট? আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক আমরা পড়াইছিলাম, বাট দেয়ার ইজ নো আইডিয়াল ডায়োড ইন দি ওয়ার্ল্ড। সো আমরা এখন পড়তেছি দিস ইজ কল্ড সেমি কন্ডাক্টর ডায়োড, বিকজ দিস ডায়োড ইজ কম্পোজ ফ্রম সেমি কন্ডাক্টর ম্যাটেরিয়াল। কোন সেমি কন্ডাক্টর ম্যাটেরিয়াল? সিলিকন দিয়েই মোস্টলি সিলিকন দিয়ে, বাট জার্মেনিয়াম দিয়েও হতে পারে, গ্যালিয়াম আর্সেনাইড দিয়েও হতে পারে, বাট সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। বেস ম্যাটেরিয়াল ইজ সেমিকন্ডাক্টর। এটাকে সেমিকন্ডাক্টর ডায়োডও বলা হয় অথবা পিএন জাংশন ডায়োডও বলা হয়। সো কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, সো সাইদ আবু নোমান সিদ্দিক আছো? সাইদ আবু নোমান সিদ্দিক? Yes, sir. Can you tell me p-type material who is the majority charge carrier? Sir, P type হচ্ছে sir whole Whole. And who is the minority charge carrier? electron. Electron. N-type material who is the majority charge carrier? Sir, electron. Electron. Who is the minority charge carrier? Sir, proton. Proton, right? So এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে অনেক, যে who is the majority charge carrier and who is the minority charge carrier, ঠিক আছে? স্লাইডটা কি তোমরা পুরাটা এটাই দেখতে পারতেছো আর অন্য কোনো পার্ট দেখতে পারতেছো? স্যার এটাই পুরো দেখতে Just slide দেখতে পাচ্ছি স্যার। Okay, so then
পিএন জাংশনে এবার আমরা পড়বো যে ডায়োড, দেয়ার ইজ 3 টাইপস অফ বায়াসিং অফ ডায়োড। ঠিক আছে, বায়াসিং এই কথাটা তোমরা শুনবা, আমি তোমাদেরকে সম্ভবত বলছিও হোয়াট ইজ বায়াস মিন। Bias means to apply a voltage, DC voltage across a device so that আমি ডিভাইসটাকে যেভাবে কাজ করাতে চাই সেভাবে ডায়োডটা কাজ করে। আমি যদি ডায়োডটাকে চাই যে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, তাহলে আমি সেভাবে ডায়োডের অ্যাক্রসে একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করব। আমি যদি চাই ডায়োডটা রিভার্স বায়াসে কাজ করবে, তাহলে আমি ডায়োডের অ্যাক্রসে সেইভাবে একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করব। এই যে ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করা, সো দ্যাট ডায়োডটা আমার ইচ্ছা মতো কাজ করে, দিস ইজ কল বায়াসিং। ঠিক আছে, দিস ইজ কল বায়াসিং। উই উইল স্টাডি 3 টাইপস অফ বায়াসিং। ওয়ান ইজ নো বায়াস, ওয়ান ইজ নো বায়াস। নো বায়াস মানে হলো আমি ডায়োডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই। ঠিক আছে, ডায়োডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই। ধরো ডায়োডটা আমার নর্মাল ল্যাবের মধ্যে বা যে কোনো একটা জায়গায় তুমি যে কোনো একটা জায়গার মধ্যে তুমি ডায়োডটাকে ফেলে রাখছো। ঠিক আছে, সো নো বায়াস মিনস দি ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ভিডি, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ভিডি ইকুয়াল টু 0 ভোল্ট। ঠিক আছে, নো বায়াস মিনস ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ভিডি ইকুয়াল টু 0 ভোল্ট। ঠিক আছে, দেন দেয়ার ইজ ফরওয়ার্ড বায়াস। আমি তোমাদেরকে বলছিলাম লাস্ট ক্লাসে ফরওয়ার্ড বায়াস মানে কি। ফরওয়ার্ড বায়াস মানে হলো ডায়োডের অ্যাক্রসে আমরা একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ডায়োডের অ্যাক্রসে আমরা একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, অথবা ডায়োডের অ্যাক্রসে আমরা এমন ভাবে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি যাতে করে ডায়োডের পজিটিভ টার্মিনালের সাথে ব্যাটারির পজিটিভ কানেক্টেড, অথবা ডায়োডের নেগেটিভ টার্মিনালের সাথে ব্যাটারির নেগেটিভ কানেক্টেড, অর সিম্পলি উই অ্যাপ্লাই এ পজিটিভ ভোল্টেজ অ্যাক্রস দি ডায়োড। দিস ইজ কল্ড ফরওয়ার্ড বায়াস। দেন রিভার্স বায়াস হলো অপোজিট। রিভার্স বায়াস হলো উই অ্যাপ্লাই এ নেগেটিভ ভোল্টেজ ভিডি, ডি ইজ ফর ডায়োড, হ্যাঁ, ডি ইজ ফর ডায়োড। উই অ্যাপ্লাই এ নেগেটিভ ভোল্টেজ অ্যাক্রস দি ডায়োড, উই অ্যাপ্লাই এ নেগেটিভ ভোল্টেজ অ্যাক্রস দি ডায়োড, অথবা ডায়োডের পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ কানেক্টেড, ডায়োডের নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভ কানেক্টেড। আমরা তিনটাই পড়বো যে নো বায়াসের সময় কি হয়, ফরওয়ার্ড বায়াসের সময় কি হয়, রিভার্স বায়াসের সময় কি হয়। সো আমরা ডায়োডটা আঁকি, আমরা এখন পড়বো পিএন জাংশন, একে একে আমরা পড়বো থিওরিটিক্যালি কি হয়, হ্যাঁ, একদম থিওরিটিক্যালি কি হয় আমরা এটা পড়বো। সো দিস ইজ এ ডায়োড। সো এটা হলো ওয়ান সাইড ইজ পি টাইপ ম্যাটেরিয়াল and another side is n type material, and this is the pn junction, a p type এবং n type এর কানেকশন, this is called pn junction। এবং আমরা জানি in the p type material there are many hole, right, there are many hole here, এখানে অনেক হোল আছে like this এই n type material এ there are many electron, এখানে অনেক ইলেকট্রন আছে। ঠিক আছে, there are many electron। যখন আমরা একটা পি টাইপ ম্যাটেরিয়াল এবং যখন আমরা একটা এন টাইপ ম্যাটেরিয়ালকে কানেক্ট করব, when we will connect a p type material with an n type material, যখন আমরা কানেক্ট করব, so they are opposite charge, right, electron and proton, they are opposite charge। তোমার কি মনে হয় দুইটা অপোজিট চার্জকে আমরা যদি কাছাকাছি কোনো একটা সেম জায়গার মধ্যে কানেকশন করি, তারা কিছুটা অ্যাট্রাক্ট করবে না? Yes, sir. Will be attract? অবশ্যই। ওয়াই? এটা করার ন্যাচারাল প্রসেস, দিস ইজ এ ভেরি ন্যাচারাল প্রসেস। যখনই তুমি অপোজিট দুইটা চার্জকে একটা সেম জায়গার মধ্যে তুমি রেখে দিবা, দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার। কি হবে? হোল উইল ক্রস দি পিএন জাংশন, কারণ হোলের জায়গা কিন্তু এইটুকু, বাট ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল কারণেই হোল will cross this PN junction and move towards the electron. Electron
দিকে সে চলে যাবে, হোল ন্যাচারাল প্রসেসে এই পিএন জাংশনটাকে ক্রস করে হি উইল গো টুয়ার্ডস দি ইলেকট্রন, সে ইলেকট্রনের দিকে চলে যাবে। সো সাম অফ দি হোল উইল গো টু দি ইলেকট্রন, ঠিক আছে। পিএন জাংশনটাকে ক্রস করে কিছু প্রোটন ইলেকট্রনের দিকে চলে যাবে। এবং দেখো এখানে কিন্তু আমি কোনো পোটেনশিয়াল এনার্জি দেই নাই, ইলেকট্রন গুলা ন্যাচারাল প্রসেসে তার মধ্যে যে অল্প এনার্জি ছিল সেই এনার্জিটাকে খরচ করে ন্যাচারাল প্রসেসে সে গেছে, এবং তার মধ্যে কিন্তু খুব বেশি এনার্জি নাইও। সে যাওয়ার পরে হোল গুলো তার যে অল্প এনার্জি ছিল সে এখান থেকে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার পরে তার এনার্জি কিন্তু এখন আর নাই। এই হোলের যে যে এনার্জি গুলো ছিল সেই এনার্জি গুলো কিন্তু সে লস্ট করছে, এবং সে অলরেডি সে ইলেকট্রনের কাছাকাছি চলে আসছে, এবং তার আর কিন্তু যাবার কোনো ইচ্ছা নাই। এরকম না যে যখন আমি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করব না, নো বায়াস মিনস উই হ্যাভ অ্যাপ্লাইড নো ভোল্টেজ, সো উই উইল অ্যাপ্লাই এ ভোল্টেজ অ্যাক্রস দি ডায়োড লাইক দিস, ঠিক আছে। ডায়োডের অ্যাক্রসে আপনি দুইটা অ্যাক্রসে যখন এরকম করে ভোল্টেজ অ্যাপ্লাই করব, নো বায়াস মিনস দেয়ার ইজ নো ভোল্টেজ অ্যাক্রস দি ডায়োড, ঠিক আছে। ভিডি ইকুয়াল টু 0, কোনো ভোল্টেজই আমি অ্যাপ্লাই করি। সো ন্যাচারাল প্রসেসে ইলেকট্রন উইল ক্রস দি পিএন জাংশন and it will move towards the electron. ইলেকট্রনও তাই, কিছু কিছু ইলেকট্রন, সব ইলেকট্রন না, কিছু কিছু ইলেকট্রন ন্যাচারাল প্রসেসে will cross the pn junction and move towards the hole, ঠিক আছে। ন্যাচারাল প্রসেস এটা হবে। এবং এই যে ইলেকট্রন গুলা তার নিজের যে এনার্জি ছিল, দেখো আমি কিন্তু বাইরে এক্সটার্নালি কোনো পোটেনশিয়াল এনার্জি অ্যাপ্লাই করি নাই, সে তার নিজের এনার্জিটা খরচ করে সে রাইট সাইড থেকে লেফট সাইডে চলে গেছে ন্যাচারাল প্রসেস। এবং এখন এই ইলেকট্রন গুলার আর কোনো এনার্জি নাই, এই ইলেকট্রন গুলা ফিক্স হয়ে আছে, সে তার এনার্জি, তার যা এনার্জি ছিল সে এনার্জিটা শেষ, এই হোল গুলাও ফিক্স হয়ে আছে, তার আর কোনো এনার্জি নাই, ঠিক আছে। এখন প্রশ্ন হলো, আমি যদি চাই, তোমাদের কাছে কি মনে হয়, আমি যদি চাই যে এই ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করাইতে, আমি কি চাবো? ইফ আই ওয়ান্ট টু ফ্লো এ কারেন্ট থ্রু দি ডায়োড, আমি চাবো এই পি টাইপ ম্যাটেরিয়ালে যত প্রোটন আছে সব প্রোটন লেফট সাইড থেকে রাইট সাইডে যাক, আংশিক ইলেকট্রন মানে অল্প কিছু প্রোটন না, কিন্তু সব প্রোটন লেফট সাইড থেকে রাইট সাইডে যাক। ঠিক সিমিলারলি এই এন টাইপ ম্যাটেরিয়ালে যত ইলেকট্রন আছে সব ইলেকট্রন যেন রাইট সাইড থেকে লেফট সাইডে যায়, যদি যায় তাহলেই কিন্তু আমি একটা কমপ্লিট কারেন্ট পাবো, ঠিক আছে। আদারওয়াইজ আবার কারেন্ট কিন্তু কমপ্লিট না। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? নো বায়াসে কি হচ্ছে? কারো কোনো প্রশ্ন আছে? হোয়াট ইজ হ্যাপেনিং ইন নো বায়াস? ঠিক আছে, সো ক্যান ইউ হিয়ার মি? শোনা যায়? Yes, sir. আচ্ছা, এখন Yes, দেখো এই যে এই ইলেকট্রন তারা কিন্তু ফিক্স হয়ে আছে, এই যে এই ইলেকট্রন তার এই জায়গার মধ্যে পিএন জাংশনের মধ্যে তারা নড়াচড়া করতেছে না, দেয়ার ইজ নো মুভমেন্ট। এই প্রোটন গুলাও তারা কিন্তু আর নড়াচড়া করতেছে না। কিন্তু আমি যদি, আমার উদ্দেশ্য হলো কারেন্ট পাবো, আমি যদি কারেন্ট জেনারেট করতে চাই, আমি চাবো সব হোল লেফট সাইড থেকে রাইট সাইডে যাক, সব ইলেকট্রন রাইট সাইড থেকে লেফট সাইডে যাক। বাট এই ইলেকট্রন গুলা এবং এই হোল গুলা এটাকে করতে দিচ্ছে না, দে আর ক্রিয়েটিং এ ব্যারিয়ার। কিসের জন্য ব্যারিয়ার? এই বাকি যে হোল গুলা আছে তাদের মুভমেন্টে তারা একটা ব্যারিয়ার তৈরি করতেছে, ঠিক আছে। এবং দিস ইজ কল্ড এ ব্যারিয়ার, সো উই হ্যাভ টু ব্রেক দিস ব্যারিয়ার। আমি যদি এই ডায়োডের ভিতরে কমপ্লিট কারেন্ট চাই, উই হ্যাভ টু ব্রেক দিস ব্যারিয়ার, ঠিক আছে। উই হ্যাভ টু ব্রেক দিস ব্যারিয়ার। ব্যারিয়ার মানে কি? হোয়াট ইজ দি মিনিং অফ ব্যারিয়ার? বাধা। বাধা। সো উই হ্যাভ টু ব্রেক দিস ব্যারিয়ার। এবং বিকজ অফ দিস প্রোটন and because of this electron, a
depletion region is created at the PN junction. So deplete শব্দটার মানে কি? What is the meaning of deplete? Do you know what is the meaning of deplete? Diminish. Yes, diminish, কমে যাওয়া, রাইট? কি কমে গেছে? কি কমে গেছে এখানে? এখানে কমে গেছে হলো দেয়ার ইজ নো মুভমেন্ট অফ ইলেকট্রন, অথবা এখানে কোনো ক্যারিয়ার নাই। ক্যারিয়ার, এই কথাটাও তোমরা বারবার এই ক্লাসের মধ্যে শুনবা। ক্যারিয়ার, ক্যারিয়ার মানে হলো দোজ হু ক্যারি ইলেকট্রন, মানে যখনই কোনো ইলেকট্রন অথবা প্রোটন যখন সে মুভ করবে তখন সে কারেন্ট ক্যারি করবে এবং সেটাকে আমরা বলবো ক্যারিয়ার। সো এখানে এই জায়গার মধ্যে এখন দেয়ার ইজ নো ক্যারিয়ার নাও। কেন? কারণ এই হোলগুলো কিন্তু আর মুভ করতেছে না, তারা ফিক্স হয়ে বসে আছে। এই ইলেকট্রন গুলা তারা মুভ করতেছে না, তারা ফিক্স হয়ে বসে আছে। দে আর নট ক্যারিয়ার, তারা ক্যারিয়ারের জাস্ট অপোজিট, তারা মুভ করতেছে না, দে আর নট মুভিং, দে আর ফিক্সড। সো দ্যাটস ওয়াই there will be a depletion region, depletion region at the PN junction. ঠিক আছে, there will be a depletion region at the PN junction, এবং because of this depletion region a barrier will be created at the PN junction. এখানে একটা ব্যারিয়ার তৈরি হচ্ছে, ঠিক আছে। সো at no bias, নো বায়াস মানে হলো আমি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই। সো আমি যখন কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করব না, তখন স্বাভাবিকভাবেই বুঝতেছি কারেন্ট থ্রু দি ডায়োড উইল বি জিরো। স্যার কি চলে গেছে? হ্যাঁ, ওরকমই তো মনে হচ্ছে। মেবি স্যার নেট প্রবলেম হয়েছে। স্যার কি জানে যে প্রবলেম হচ্ছে না কোন ক্লাস নিচ্ছে? স্যার তো বলছিল যে এরকম প্রবলেম হলে ওনাকে কল দিতে, নাম্বার দিয়েছিল।
ক্যান ইউ হিয়ার মি নাও? Yes, sir. ইয়েস। সরি, কতক্ষণ পর্যন্ত কখন কেটে গেছিল? Sir, 4-5 minutes হবে, sir. ওকে। Sir, no bias পর্যন্ত বলছিলেন। Sir, we say voltage zero means current zero. ওকে, ক্যান ইউ সি দিস স্লাইড নাও? Yes, sir. এখন দেখা যায়, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমি তোমাদেরকে এই পর্যন্ত বলছিলাম যে what is no bias. So no bias means, so if there is no voltage across the diode, যদি ডায়োডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ না থাকে তাহলে the current through the diode will be zero. ঠিক আছে, যদি ডায়োডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ না থাকে the current through the diode will be zero. ঠিক আছে, so if VD equal to 0 volt, current through the diode will be also zero. Now forward bias. Forward bias মানে হলো we will apply a positive voltage across the diode. Positive voltage across the diode অথবা ডায়োডের পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ কানেক্ট করব, ডায়োডের নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভ কানেক্ট করব। ঠিক আছে, ডায়োডের পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ কানেক্ট করব, ডায়োডের নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভ কানেক্ট করব। এবং আমাদের উদ্দেশ্য কি? কারেন্ট জেনারেট করার জন্য আমাদের প্রথম কাজ যেটা করতে হবে, এই ব্যারিয়ার পোটেনশিয়ালটাকে, এই ব্যারিয়ারটাকে, এই ডিপ্লেশন রিজিয়নটাকে আমার ভাঙতে হবে। ঠিক আছে, দিস ইজ দি ফার্স্ট থিং উই হ্যাভ টু ডু। ঠিক আছে, সো এখন দেখো ব্যাটারির পজিটিভ যদি আমার বাম দিকে থাকে, সো এবং ব্যাটারির নেগেটিভ যদি আমার ডান দিকে থাকে, এই যে এই পি টাইপ এর মধ্যে যে এই হোলগুলা আছে, এই হোলগুলা এই পজিটিভ সাইড অফ দা ব্যাটারিকে কি করবে? অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? Repel, Sir, sir. repel করবে। রিপেল করবে। এবং রিপেল করে কাছে যাবে নাকি দূরে চলে যাবে? দূরে চলে যাবে। দূরে চলে যাবে স্যার। এবং এই হোলগুলো এই নেগেটিভ সাইড অফ দা ব্যাটারিকে কি করবে? নেগেটিভ সাইড অফ দা ব্যাটারিকে কি করবে? এই যে এটাকে অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করবে। তার মানে এই হোলগুলা এই পজিটিভ সাইড অফ দা ব্যাটারিকে রিপেল করবে, নেগেটিভ সাইড অফ দা ব্যাটারিকে অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করে এই হোলগুলা লেফট সাইড থেকে রাইট সাইডে চলে যাবে, রাইট? এই হোলগুলা লেফট সাইড থেকে রাইট সাইডে চলে যাবে। সো কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার আরেকবার বুঝাবেন স্যার এটা? আচ্ছা, আবার দেখো, আমি যখন এই পাশে পজিটিভ ডায়োডের পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ কানেক্ট করলাম, ডায়োডের নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভ কানেক্ট করলাম, তখন এই পাশে হলো ব্যাটারির পজিটিভ কানেক্টেড। ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এই যে এই পি টাইপের মধ্যে যে এই হোলগুলা আছে, এই হোলগুলাকে সে রিপেল করবে। ঠিক আছে, এবং এই হোলগুলা এই পজিটিভ সাইড অফ দ্য ব্যাটারিকে রিপেল করবে এবং নেগেটিভ সাইড অফ দ্য ব্যাটারিকে অ্যাট্রাক্ট করবে। এই হোলগুলা চাবে লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে। ঠিক আছে, এবং ঠিক স্বাভাবিকভাবেই ঠিক সিমিলারলি এখানে যে ইলেকট্রন গুলা আছে, এই ইলেকট্রন গুলা যে আছে, এই ইলেকট্রন গুলাও চাবে রাইট সাইড থেকে লেফট সাইডে চলে যেতে, কারণ এই ইলেকট্রন নেগেটিভ সাইড অফ দা ব্যাটারিকে রিপেল করবে, এই ইলেকট্রন এই পজিটিভ সাইড অফ দা ব্যাটারিকে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, বাট আমি যে কারেন্ট সাথে সাথে পাবো তা কিন্তু না ইন এ প্র্যাকটিক্যাল ডায়োড। আমি তোমাদেরকে বলছি এট ফার্স্ট উই হ্যাভ টু ব্রেক দিস ব্যারিয়ার। ঠিক আছে, উই হ্যাভ টু ব্রেক দিস ব্যারিয়ার। এখন এই জিনিসটাই হলো, যদি সিলিকন ডায়োড হয়, যদি আইডিয়াল ডায়োড হয়, হ্যাঁ, যদি এটা একটা আইডিয়াল ডায়োড হইতো তাহলে কি হয়, যদি আমি এখানে যত ভোল্টেজই দেই না কেন, আমি যদি 0.1 ভোল্টও দেই, হ্যাঁ, তাহলেই আমি কারেন্ট পাওয়া শুরু করব। কেন? কারণ আইডিয়াল ডায়োডে কোনো ব্যারিয়ার নাই। ঠিক আছে, আইডিয়াল ডায়োডে কোনো ব্যারিয়ার তৈরি হয় না। আমি যখনই পজিটিভ ভোল্টেজ দেই তখনই আমি কারেন্ট পাই। বাট ইন এ প্র্যাকটিক্যাল ডায়োড উই হ্যাভ টু ব্রেক দিস ব্যারিয়ার। ঠিক আছে,
in a practical diode we have to break this barrier. Can you hear me now? শোনা যায়? Yes, sir. Yes. এখন কিরকম, কার জন্য কিরকম, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি সিলিকন ডায়োড হয়, ইফ দিস ইজ এ সিলিকন ডায়োড, ঠিক আছে, আমি তোমাদেরকে বলছি 3 ধরনের ডায়োড, 3 ধরনের সেমিকন্ডাক্টর দিয়ে আমরা ডায়োড করতেছি। একটা হলো সিলিকন, আরেকটা হলো জার্মেনিয়াম, আরেকটা হলো গ্যালিয়াম আর্সেনাইড। যদি সিলিকন ডায়োড হয়, we have to apply at least 0.7 ভোল্ট so that এই ব্যারিয়ারটা ভেঙে যায়। ঠিক আছে, সিলিকন ডায়োডের জন্য we have to apply at least 0.7 ভোল্ট যাতে করে আমার এই ব্যারিয়ারটা ভেঙে যায়। জার্মেনিয়াম ডায়োডের জন্য এই ভোল্টেজটা হলো 0.3 ভোল্ট। জার্মেনিয়াম ডায়োডের জন্য এই ভোল্টেজটা হলো 0.3 ভোল্ট। গ্যালিয়াম আর্সেনাইড ডায়োডের জন্য এই ভোল্টেজটা হলো 1.2 ভোল্ট। মনে করো তুমি সিলিকন ডায়োড নিয়ে কাজ করতেছো, হ্যাঁ, তুমি এখানে 0.5 ভোল্ট অ্যাপ্লাই করলা, ইউ অ্যাপ্লাই 0.5 ভোল্ট, তাহলে কি হবে? তাহলে মনে করো ইনিশিয়ালি তোমার এই ব্যারিয়ারের মধ্যে এই পাশে 4টা প্রোটন, এই পাশে 4টে ইলেকট্রন ছিল, কিন্তু তুমি যখন 0.5 দিছো তখন পুরোপুরি এটা ভাঙে নাই, হয়তো বা এখন 4টা নাই, কমে গেছে, ঠিক আছে, হয়তো 4টা নাই তোমার এখন, সরি 8টা নাই, তোমার এখানে 4টা প্রোটন আছে, 4টা ইলেকট্রন আছে, কিন্তু পুরোপুরি ভাঙে নাই। পুরোপুরি ভাঙার জন্য, কমপ্লিটলি এই ব্যারিয়ারটাকে ভাঙার জন্য ইউ হ্যাভ টু অ্যাপ্লাই 0.7। কিভাবে এই ব্যারিয়ারটা ভাঙবে? যখনই এই পাশের প্রোটন গুলা তোমাকে এই দিকে সে প্রেসার দিবে, কারণ প্রোটন গুলা চাচ্ছে কি, প্রোটন গুলা চাচ্ছে লেফট থেকে রাইটে মুভ করতে, যখনই সে এই পাশে প্রেসার দিবে তখনই এই ব্যারিয়ারটা ভেঙে যাবে। ঠিক আছে, সো ফরওয়ার্ড বায়াসে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই এ সার্টেন ভোল্টেজ সো দ্যাট এই ব্যারিয়ারটা ভেঙে যায়, এই ডিপ্লেশন রিজিয়নটা ভেঙে যায়। এই যে সার্টেন ভোল্টেজটা, দিস ইজ কল্ড threshold voltage or forward bias voltage. This is called a threshold voltage or forward bias voltage. ঠিক আছে, this is called threshold voltage or forward bias voltage. Threshold voltage for a silicon is 0.7 volt. Threshold voltage for germanium is 0.3 volt. Threshold ভোল্টেজ ফর গ্যালিয়াম আর্সেনাইড ইজ 1.2 ভোল্ট। মানে হলো যদি এটা সিলিকন ডায়োড হয়, তুমি যদি 0.5 ভোল্ট অ্যাপ্লাই করো তাহলে তুমি কোনো কারেন্ট পাবে না, তাহলে সেই ডায়োডটা এখনো ফরওয়ার্ড বায়াস হয় নাই। ঠিক আছে, যদি জার্মেনিয়াম ডায়োড হয়, যদি তুমি 0.1 ভোল্ট অ্যাপ্লাই করো বা 0.2 ভোল্ট অ্যাপ্লাই করো, তার মানে হলো এই ব্যারিয়ার পটেনশিয়ালটা, এই ব্যারিয়ারটা, এই ডিপ্লেশন রিজিয়নটা এখনো ভাঙে নাই, তুমি কারেন্ট পাবা না, কারেন্ট উইল বি 0, এবং তুমি তখনও ফরওয়ার্ড বায়াসে যাও নাই। ঠিক আছে, এরপরে তুমি যদি এই ডায়োডের অ্যাক্রসে 0.7 বা তার চেয়ে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করো, তাহলে কি হবে? এই ব্যারিয়ারটা ভেঙে যাবে। এই ব্যারিয়ারটা ভেঙে যাওয়ার পরে ইউ উইল গেট এনাফ কারেন্ট। ঠিক আছে, ইউ উইল গেট এনাফ কারেন্ট, তুমি যথেষ্ট পরিমাণ কারেন্ট এই ডায়োডের অ্যাক্রসে পাবা, কারণ তখন এই ব্যারিয়ারটা ভেঙে গেছে। দি প্রোটন ক্যান মুভ ফ্রিলি ফ্রম লেফট সাইড টু রাইট সাইড, and the electron can move freely from right side to left side, but you have to break this barrier. ঠিক আছে, এবং কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে? কারেন্টের ডিরেকশন এবং ইলেকট্রনের ডিরেকশন কি সেম দিকে হয় না অপোজিট দিকে হয়? অপোজিট দিকে হয়। তাহলে ইলেকট্রন যেহেতু মুভ করতেছে ফ্রম রাইট টু লেফট, ইলেকট্রন এর অপোজিট দিক, সো কারেন্ট উইল মুভ ফ্রম লেফট টু রাইট। এবং দেখো এখানে কারেন্টটা জেনারেট করছে কে? এখানে কারেন্টটা জেনারেট করছে মেজরিটি চার্জ ক্যারিয়ার, রাইট? প্রোটনের মধ্যে, পি টাইপের মধ্যে প্রোটন, এন টাইপের মধ্যে ইলেকট্রন, সে এই কারেন্টটা জেনারেট করছে। দ্যাটস ওয়াই দিস কারেন্ট ইজ কল্ড আই মেজরিটি।
ঠিক আছে, দিস কারেন্ট ইজ কল্ড আই মেজরিটি। কারো কোনো প্রশ্ন আছে অ্যাবাউট দি ফরওয়ার্ড বায়াস? সো ফরওয়ার্ড বায়াসে if we apply a voltage more than the threshold voltage, শুধু পজিটিভ ভোল্টেজ হলেই কিন্তু হবে না, থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে যদি বেশি ভোল্টেজ আমি অ্যাপ্লাই করি, দেন উই উইল গেট এ কারেন্ট, এবং কারেন্ট উইল বি অলসো এ পজিটিভ কারেন্ট। ঠিক আছে, কারেন্ট উইল বি অলসো এ পজিটিভ কারেন্ট, এবং কারেন্ট ইজ জেনারেটেড ফ্রম দি মেজরিটি চার্জ ক্যারিয়ার। ঠিক আছে, নাও রিভার্স বায়াস, নাও উই উইল গো টু রিভার্স বায়াস। রিভার্স বায়াস হলো we will apply a negative voltage across the diode। তার মানে কি, ডায়োডের পজিটিভের সাথে ব্যাটারির নেগেটিভ কানেক্ট করব, ডায়োডের নেগেটিভের সাথে ব্যাটারির পজিটিভ কানেক্ট করব। ঠিক আছে, অপোজিট, অথবা এটাকে আমরা বলি we will apply a negative voltage across the diode। ঠিক আছে, ডায়োডের পজিটিভের সাথে ব্যাটারির নেগেটিভ কানেক্ট করব, ডায়োডের পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ কানেক্ট করব। এখন কি মনে হয়, এখানে এই যে প্রোটন গুলা যে আছে, হ্যাঁ, এই পি টাইপের যে প্রোটন গুলা আছে, প্রোটন গুলা নেগেটিভ সাইড অফ দ্য ব্যাটারিকে অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? অ্যাট্রাক্ট করবে। এবং প্রোটন গুলা কি তাহলে চাবে এখন এই পাশ থেকে এই পাশে মুভ করতে? Yes, sir. লেফট সাইড থেকে রাইট সাইডে মুভ করতে হ্যাঁ, চাবে? No, চাবে না তো, কারণ সে তো অলরেডি এখানে পেয়ে খুশি, সে তো এখানে অ্যাট্রাক্ট করে বসে আছে। ঠিক সেম ইলেকট্রন গুলাও তাই, ইলেকট্রন গুলা চাবে না যে সে রাইট সাইড থেকে লেফট সাইডে যাক, কারণ সে তো এখানে প্রোটনে, সে তো এখানে পজিটিভ টার্মিনালকে অ্যাট্রাক্ট করে বসে আছে। সো এই যে ইলেকট্রন এবং প্রোটন যখনই সে মুভ করে না, তখনই আমরা বলি যে ক্যারিয়ার নাই, ক্যারিয়ার ডিপ্লিট হয়ে গেছে, ক্যারিয়ার কমে গেছে। এখানে কিন্তু তাই হচ্ছে। তার মানে এখানে যে ব্যারিয়ার পোটেনশিয়াল গুলা, হ্যাঁ, ব্যারিয়ারটা এটা কোনো সময় এটা ভাঙবে না, কারণ ইলেকট্রন গুলো তো মুভ করতেছে না, প্রোটন গুলা মুভ করতেছে না। ঠিক আছে, এই ব্যারিয়ারটা তো ভাঙবেই না, বরং এই ব্যারিয়ারটা আরো বাড়তে থাকবে। ঠিক আছে, কারণ প্রোটন গুলা সে ফিক্স হয়ে থাকবে, ইলেকট্রন গুলা সে ফিক্স হয়ে থাকবে। সো এই যে এই ব্যারিয়ারটার কোনো চেঞ্জ হবে না, ব্যারিয়ারটা ভাঙবে না। সো এখানে উই উইল গেট নো কারেন্ট। ঠিক আছে, কোনো কারেন্ট আমরা পাবো না। দি কারেন্ট ফ্রম দি মেজরিটি চার্জ ক্যারিয়ার উইল বি জিরো। ঠিক আছে, কারেন্ট ফ্রম দি মেজরিটি চার্জ ক্যারিয়ার উইল বি জিরো। ঠিক আছে, বাট এই যে পি টাইপ, হু ইজ দি মাইনরিটি চার্জ ক্যারিয়ার ইন দি পি টাইপ ম্যাটেরিয়াল? পি টাইপ ম্যাটেরিয়ালের মাইনরিটি চার্জ ক্যারিয়ার কে? ইলেকট্রন। ইলেকট্রন। সো এখানে তোমার তো কিছু ইলেকট্রন তো আছে, রাইট? সো সাপোজ তোমার এখানে একটা ইলেকট্রন আছে, তোমার এখানে একটা প্রোটন আছে। ঠিক আছে, একটা প্রোটন আছে, কারণ মাইনরিটি চার্জ ক্যারিয়ার তো সংখ্যায় অনেক কম থাকে। ঠিক আছে, মনে করো এখানে যদি তোমার এন টাইপে যদি তোমার 100টা ইলেকট্রন থাকে, তোমার হয়তো প্রোটন থাকবে একটা। ঠিক আছে, সো এই যে এই প্রোটনটা আছে এই এন টাইপে, এই প্রোটনটা এই পজিটিভ সাইড অফ দ্য ব্যাটারিকে কি করবে? এই প্রোটনটা এই পজিটিভ সাইড অফ দ্য ব্যাটারিকে কি করবে? অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? রিপেল করবে। রিপেল করে দূরে চলে যাবে। কোথায় চলে যাবে? সে নেগেটিভের দিকে চলে যাবে, রাইট? সো এই প্রোটনটা সে চাবে এই দিক থেকে এই দিকে যাইতে। ঠিক সিমিলারলি এই ইলেকট্রনটা সে চাবে এই দিক থেকে এদিকে যাইতে। এবং যখনই দেখো এই যে ইলেকট্রন বা প্রোটন যে মুভ করতেছে, মুভ করা মানে একটা কারেন্ট জেনারেট হবে। ঠিক আছে, সো স্যার বুঝি নাই, আবার একটু বলবেন? আচ্ছা আবারও বলি, দেখো এই যে এই এন টাইপ ম্যাটেরিয়াল, ইন এন টাইপ ম্যাটেরিয়াল উই হ্যাভ সাম মাইনরিটি চার্জ ক্যারিয়ার। মাইনরিটি মানে সংখ্যায় খুবই কম থাকবে। ঠিক আছে, এন টাইপ ম্যাটেরিয়ালের মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন, মাইনরিটি চার্জ ক্যারিয়ার হলো হোল। ঠিক আছে, ইলেকট্রন গুলা মুভ করবে না, বিকজ ইলেকট্রন গুলা পজিটিভ সাইড অফ দ্য ব্যাটারিকে অ্যাট্রাক্ট করে আছে, দে উইল নট মুভ। সো এই ইলেকট্রন গুলা এখানে কোনো কারেন্ট জেনারেট করবে না। ঠিক সিমিলারলি হোল গুলা এখানে কোনো কারেন্ট জেনারেট করবে না। কারেন্ট জেনারেট করবে কে? প্রোটন।
এই যে এই এন টাইপ ম্যাটেরিয়ালের মাইনরিটি চার্জ ক্যারিয়ার হলো প্রোটন, ইট উইল ক্রিয়েট কারেন্ট। কিভাবে? বিকজ এই প্রোটন এই পজিটিভ সাইড অফ দ্য ব্যাটারিকে রিপেল করবে, এই ইলেকট্রন এইখানে নেগেটিভ সাইড অফ দ্য ব্যাটারিকে রিপেল করবে, এবং ইলেকট্রন গুলা চাবে লেফট থেকে রাইটে মুভ করতে, প্রোটন গুলা চাবে রাইট থেকে লেফটে মুভ করতে। এবং বিকজ অফ দিস মাইনরিটি চার্জ ক্যারিয়ার এ স্মল কারেন্ট উইল জেনারেট ইন রিভার্স বায়াস। দেখো এই যে রিভার্স বায়াসে এই যে এই ছোট্ট কারেন্টটা, হয়তো এটা মানে ভ্যালু হয়তো খুব কম, হ্যাঁ হয়তো পিকো অ্যাম্পসে, হ্যাঁ 10⁻12 10⁻15 এরকম, বাট স্টিল একটা ছোট কারেন্ট তৈরি হবে। এই যে কারেন্ট, এই কারেন্টটাকে আমরা বলি লিকেজ কারেন্ট। এগুলো তোমরা পড়বা ইফ ইউ টেক ভিএলএসআই ক্লাস, আই থিঙ্ক সিএসসি 435, তাহলে তোমরা এগুলো আরো ডিটেলসে পড়বা। হ্যাঁ, leakage current, this is called leakage current. What is leakage current? Leakage current is the current generated from the minority charge carrier. ঠিক আছে, মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য একটা লিকেজ কারেন্ট তৈরি হয়। দিস ইজ আনডিজাইরেবল, লিকেজ কারেন্ট আমরা চাই না। ঠিক আছে, সো লিকেজ কারেন্টটা তৈরি হবে। এখন দেখো লিকেজ কারেন্টের ডিরেকশনটা কোন দিকে, কেউ কি বলতে পারো? লিকেজ কারেন্ট কি লেফট থেকে রাইটে যাবে, নাকি লিকেজ কারেন্ট রাইট থেকে লেফটে যাবে? রাইট টু লেফট স্যার। রাইট টু লেফট। কেন? কারণ প্রোটনের সাথে তার ডিরেকশন, ইলেকট্রনের সাথে তার অপোজিট ডিরেকশন। সো লিকেজ কারেন্ট উইল ফ্লো ফ্রম রাইট টু লেফট। লিকেজ কারেন্টের ভ্যালু খুব ছোট হবে। কেন? স্যার ডিরেকশনটা আবার একটু বুঝাবেন? ইয়েস, বিকজ আমরা কি জানি ইলেকট্রনের ডিরেকশন এবং কারেন্টের ডিরেকশন কি অপোজিট, তাই না? ইলেকট্রনের ডিরেকশন এবং কারেন্টের ডিরেকশন হলো অপোজিট, ইলেকট্রনের ডিরেকশন এবং হোলের ডিরেকশন হলো সেম। তো এখানে হোলগুলা মুভ করতেছে ফ্রম রাইট টু লেফট, ইলেকট্রন ইজ মুভিং ফ্রম লেফট টু রাইট। সো কারেন্ট উইল মুভ, কারেন্টের ডিরেকশন হবে, কারেন্ট মুভ না, কারেন্টের ডিরেকশন হবে ফ্রম রাইট টু লেফট। ঠিক আছে, এবং এই কারেন্টটা জেনারেট করতেছে কে? মাইনরিটি চার্জ ক্যারিয়ার নাকি মেজরিটি চার্জ ক্যারিয়ার? মাইনরিটি চার্জ ক্যারিয়ার। এই জন্য দেখো এই কারেন্ট আমি ছোট করে আসছি, অ্যারোটা ছোট দিছি। এই কারেন্ট ইজ জেনারেটেড ফ্রম মাইনরিটি চার্জ ক্যারিয়ার, দিস কারেন্ট ইজ কল্ড লিকেজ কারেন্ট। ঠিক আছে, তাহলে দেখো মেজরিটি চার্জ ক্যারিয়ারের ডিরেকশন ছিল লেফট টু রাইট, মাইনরিটি চার্জ ক্যারিয়ারের ডিরেকশন হলো রাইট টু লেফট। মেজরিটি কারেন্ট তৈরি হচ্ছে কখন? when a diode is forward bias. রিভার্স বায়াসে কোন কারেন্টটা তৈরি হচ্ছে? লিকেজ কারেন্ট অর কারেন্ট ফ্রম দি মাইনরিটি চার্জ ক্যারিয়ার। ফরওয়ার্ড বায়াসের কারেন্টটাকে আমরা ধরতেছি পজিটিভ, কারণ মনে করে দেখো যদি ডায়োড এটা হয়, তোমরা অবশ্যই ট্রিপলি 141 করছো, রাইট? দিস ইজ এ ডায়োড, দিস ইজ দি পজিটিভ টার্মিনাল অফ দি ডায়োড, দিস ইজ দি নেগেটিভ টার্মিনাল অফ দি ডায়োড। ঠিক আছে, তোমরা কি জানো ডায়োড হলো একটা লোড, ডায়োড ক্যান নট জেনারেট পাওয়ার, ডায়োড অলওয়েজ অ্যাবজর্ব পাওয়ার। লোডের পজিটিভ টার্মিনালে কারেন্ট কি এন্টার করে না লিভ করে? এন্টার করে, রাইট? সো কারেন্ট যদি এভাবে যায়, কারেন্ট যদি লেফট টু রাইটে যায়, সেই কারেন্টটাকে আমি বলবো পজিটিভ কারেন্ট। তাহলে দেখো মেজরিটি চার্জ ক্যারিয়ারের কারেন্টের ডিরেকশনটা হলো লেফট টু রাইট। এজন্য আমি ফরওয়ার্ড বায়াসে যে কারেন্টটা তৈরি হচ্ছে, কারেন্টটা তৈরি করতেছে কে? মেজরিটি চার্জ ক্যারিয়ার। এই কারেন্টটাকে আমি বলবো পজিটিভ কারেন্ট। রিভার্স বায়াসে একটা স্মল কারেন্ট ইজ জেনারেটেড বাই দি মাইনরিটি চার্জ ক্যারিয়ার, দ্যাট ইজ কল্ড দি লিকেজ কারেন্ট, এবং দ্যাট কারেন্ট ইজ এ স্মল ভ্যালু কারেন্ট, একটা ছোট্ট ভ্যালুর কারেন্ট, এবং সেই কারেন্টটাকে আমি বলবো নেগেটিভ কারেন্ট। ঠিক আছে, সেই কারেন্টের ভ্যালুটাকে আমি ধরবো নেগেটিভ। সেই কারেন্টের ভ্যালু অনেক কম, ভ্যালু অনেক ছোট, সেই কারেন্টেরটাকে আমি বলবো নেগেটিভ। সো ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? সো দিস ইজ দি থিওরি বিহাইন্ড ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস এন্ড নো বায়াস। ঠিক আছে, এখন আমরা একটু দেখি। স্যার আমার একটা প্রশ্ন। বলো।
স্যার মাইনরিটি কারেন্ট আর স্যার ওই যে আপনি যে বলছেন লিকেজ কারেন্ট, এই স্যার দুইটাই কি তৈরি হয় ব্যাক রিভার্স বায়াসে? No, reverse bias এ only you will get current from the minority charge carrier, কারণ মেজরিটি চার্জ তো রিভার্স বায়াসে মেজরিটি চার্জ ক্যারিয়ারে তো হবে না, কারণ রিভার্স বায়াসে তুমি এখানে নেগেটিভ দিছো, প্রোটন গুলা তো মুভ করবে না, যদি মুভ না করে তাহলে তো কোনো কারেন্ট জেনারেট হবে না। বুঝতে পারতেছো আমি কি বলছি? তাহলে স্যার এবং লিকেজটাই কি স্যার মিনিমাম? ইয়েস, লিকেজ কারেন্টটাই তৈরি হবে, একটা স্মল কারেন্ট তৈরি হবে বিকজ অফ দি মাইনরিটি চার্জ ক্যারিয়ার, এবং এই কারেন্টটাকে আমি বলবো লিকেজ কারেন্ট। ঠিক আছে, ইয়েস ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আর স্যার, ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ইজ জেনারেটিং ফ্রম মেজরিটি চার্জ ক্যারিয়ার। হ্যাঁ বলো বলো। স্যার তাহলে কি স্যার নেগেটিভ রিভার্স বায়াসে কারেন্ট কি নেগেটিভ হবে? Yes, reverse bias current will be negative, voltage will be also negative. Forward bias voltage will be also positive, current will be also positive. But forward bias voltage শুধু পজিটিভ হলেই হবে না, it should be greater than the threshold voltage, এবং এই threshold ভোল্টেজ গুলা শুনতে 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 এই ক্লাসে তোমরা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, যদি সিলিকন ডায়োড হয় ইউ হ্যাভ টু অ্যাপ্লাই এ ভোল্টেজ গ্রেট অ্যাট লিস্ট 0.7। ঠিক আছে, জার্মেনিয়ামের জন্য 0.3, গ্যালিয়াম আর্সেনাইডের জন্য 1.2। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? স্যার তাহলে আগের কনসেপ্ট কি হবে যে কারেন্ট ইকুয়াল টু 0 রিভার্স বায়াসে? ও, দ্যাট ইজ ফর আইডিয়াল ডায়োড, দ্যাট ইজ ফর আইডিয়াল ডায়োড। বুঝছো তো, এটা হলো প্র্যাকটিক্যাল ডায়োড অর সেমিকন্ডাক্টর ডায়োড। ঠিক আছে, গত ক্লাসে আমরা যেটা পড়ছি আমি তোমাদেরকে একটু পরে ভিআই কার্ভ দেখাবো, 3টা কার্ভ একসাথে দেখাবো, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। শুনতে পারতেছো তো, রাইট? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার। বলো। স্যার লিকেজ কারেন্টটা কিভাবে স্যার জেনারেট হচ্ছে? এখানে তো স্যার একটা মিলে তো ব্যারিয়ারটা ব্রেক করতে পারবে না, আর ব্যারিয়ার ব্রেক না হলে তো কারেন্ট না, ব্যারিয়ার ব্রেক হবে না, এখানে ব্যারিয়ার ব্রেক হবে না, কিন্তু ব্যারিয়ারের ফাঁকা দিয়ে, কারণ এখানে তো খুবই কম ইলেকট্রন আছে বা খুব কম প্রোটন আছে, ঠিক আছে, সে হয়তো ওই ফাঁকা টাকা দিয়ে চলে যাবে। ঠিক আছে, ব্যারিয়ারের মানে ব্যারিয়ারটা তো এরকম নয়, হয়তো এখানে ফাঁকা দিয়ে চলে গেল সে, লাইক দিস ওয়ান। বুঝতে পারতেছো হয়তো, কারণ এখানে তো সংখ্যায় খুব কম, এবং ব্যারিয়ার কারেন্টটা লিকেজ কারেন্টটা অনেক ছোট একটা কারেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি স্মল। এবং সত্যি কথা বলতে এটা আমরা যখন আমরা অঙ্ক করব তখন আমরা এই লিকেজ কারেন্টটা কনসিডার করব না, আমরা ধরে নিব যে কারেন্ট ইজ 0। ঠিক আছে স্যার, রিভার্স ভোল্টেজে কি আমাদের ম্যান্ডেটরি যে থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ দেওয়া? ফরওয়ার্ড বায়াসে ইয়েস, ফরওয়ার্ড বায়াসে ইট ইজ ম্যান্ডেটরি। না উই স্যার, হ্যাভ রিভার্স বায়াসে না, রিভার্স বায়াসে যে কোনো ভোল্টেজ দিলেই হবে। রিভার্স বায়াসে মানে ভোল্টেজের কোনো মানে লিমিট নাই, মানে তুমি -0.1 দিলে হবে। বুঝতে পারতেছো আমি কি বলছি? জি বাট স্যার। দেয়ার ইজ এ ম্যাক্সিমাম লিমিট, এটা আমি বলবো তোমাকে, দেয়ার ইজ এ ম্যাক্সিমাম লিমিট। মানে তুমি যা ইচ্ছা ভোল্টেজ, মানে অনেক বড় ভোল্টেজ -1000 ভোল্টেজ দিলে হবে না। ঠিক আছে, নাও এই জিনিসটা এখানে আছে কিনা আমি এখানে বলছি, জাস্ট আই উইল জাস্ট তাহলে আমরা দেখলাম ডায়োডের 3টা অপারেটিং কন্ডিশন আছে: নো বায়াস, রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস। নো বায়াস means the voltage across the diode equal to 0 volt. Reverse bias means the diode across a voltage less than 0, negative. Forward bias means the voltage across the diode is greater than 0. What do you mean by bias? Application of an external voltage, actually DC external voltage, এই ভোল্টেজটা আসলে DC external voltage across the two terminal of the device. ঠিক আছে, তুমি ডিভাইসের দুই প্রান্তে তুমি একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করলা। ঠিক আছে, সেটা ডায়োড হতে পারে, সেটা বিজেটি হতে পারে, ট্রানজিস্টর হতে পারে। আমরা শুরু করছি ডায়োড দিয়ে, বাট এরপরে আমরা আরো অনেক জিনিসের জন্য পড়বো। সো নো বায়াসে কি হচ্ছে? ইন নো বায়াস there is no external voltage is applied, voltage across the diode equal to 0 volt. ডায়োডের অ্যাক্রসে আমরা কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই, স্বাভাবিকভাবে বুঝতেছি ডায়োডের অ্যাক্রসে যেহেতু কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই, কারেন্ট থ্রু দি ডায়োড উইল বি অলসো 0। ঠিক আছে, there is no current ID equal to 0. Only a modest depletion region exists. ঠিক আছে, এই পিএন জাংশনের মধ্যে এই দেখো এখানে একটা ডিপ্লেশন রিজিয়ন ক্রিয়েট হয়ে আছে।
ঠিক আছে, এবং আমি বলছি উই হ্যাভ টু ব্রেক দিস ডিপ্লেশন রিজিয়ন। দেন রিভার্স বায়াসটা স্লাইডের মধ্যে আগে আছে। সো রিভার্স বায়াসে কি হচ্ছে, রিভার্স বায়াসে ডায়োডের পজিটিভের সাথে ব্যাটারির নেগেটিভ কানেক্ট করা হয়েছে, ব্যাটারির পজিটিভকে আমরা কানেক্ট করছি ডায়োডের নেগেটিভ ডায়োডের নেগেটিভের সাথে, উল্টা, ঠিক আছে। এবং external voltage is applied across the PN junction in the opposite polarity of the P and N type material, opposite polarity, ঠিক আছে। এবং এখানে the voltage across the diode is less than 0, নেগেটিভ ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করছি। মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য কোনো কারেন্ট জেনারেট হচ্ছে না, ঠিক আছে, মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য কোনো কারেন্ট জেনারেট হচ্ছে না। কারেন্ট জেনারেট করতেছে কে, কারেন্ট ইজ জেনারেটিং বাই দি মাইনরিটি চার্জ ক্যারিয়ার, এবং এই কারেন্টটা খুবই স্মল, এবং এই কারেন্টটা হলো একটা নেগেটিভ কারেন্ট, ঠিক আছে। দিস কারেন্ট ইজ এ নেগেটিভ কারেন্ট, ঠিক আছে, দিস কারেন্ট ইজ নেগেটিভ কারেন্ট। আচ্ছা, এই কারেন্টের আরেকটা নাম আছে, এই কারেন্টের একটা নাম আমি তোমাদেরকে বলছি লিকেজ কারেন্ট, এই কারেন্টের আরেকটা নাম হলো রিভার্স স্যাচুরেশন কারেন্ট। আমি বলবো why it is called reverse saturation current, আমি তোমাদেরকে যখন ভিআই কার্ভটা দেখাবো একটু পরে তোমরা বুঝতে পারবা যে why it is called reverse saturation current, ঠিক আছে। সো কারো কোনো প্রশ্ন আছে about the reverse bias? রিভার্স বায়াসে কারো কোনো প্রশ্ন আছে? স্যার ফরওয়ার্ড বায়াসে কি আই মাইনরিটি 0? ইয়েস, এবার আমরা ফরওয়ার্ড বায়াসে চলে আসতেছি। সো নাও we will go to forward bias. So external voltage is applied across the PN junction in the same polarity as the P type and N type material. So আমরা ডায়োডের পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ, ডায়োডের নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভকে আমি কানেক্ট করলাম, ঠিক আছে। সো ফরওয়ার্ড বায়াসে, ঠিক আছে, ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ইজ জেনারেটিং ফ্রম দি মেজরিটি চার্জ ক্যারিয়ার, কারেন্ট ইজ জেনারেটিং ফ্রম দি মেজরিটি চার্জ ক্যারিয়ার, ঠিক আছে। এবং ভোল্টেজ অ্যাক্রস দি ডায়োড ইজ গ্রেটার দেন 0, এবং কারেন্ট মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যে কারেন্টটা জেনারেট হচ্ছে, হ্যাঁ, মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যেই কারেন্টটা জেনারেট হচ্ছে দ্যাট ইজ অলসো গ্রেটার দেন 0, ঠিক আছে, দ্যাট ইজ অলসো গ্রেটার দেন 0। সো কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন আছে অ্যাবাউট ফরওয়ার্ড বায়াস কন্ডিশন? আচ্ছা, সো নাও আমরা দেখব ডায়োডের কারেন্টের ইকুয়েশন। হোয়াট ইজ দি ইকুয়েশন অফ দি ডায়োড কারেন্ট? ডায়োড ইজ নট এ লিনিয়ার ডিভাইস, ডায়োড ইজ এ নন লিনিয়ার ডিভাইস। মনে করে দেখো, এর আগে আমরা রেজিস্টর পড়ছি, রেজিস্টরের ক্ষেত্রে আমরা কি জানি, রেজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্টের রিলেশনটা কি ছিল, ভি ইকুয়াল টু আই আর। এই ইকুয়েশনটাকে একটা লিনিয়ার ইকুয়েশন নাকি নন লিনিয়ার ইকুয়েশন? ওহমস ল থেকে আমরা যে ইকুয়েশনটা পাইছিলাম ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর, এটাকে একটা লিনিয়ার ইকুয়েশন নাকি নন লিনিয়ার ইকুয়েশন? লিনিয়ার স্যার, লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। রেজিস্টরের ক্ষেত্রে কি হইতো, আমি রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ অ্যাপ্লাই করলে কারেন্ট লিনিয়ারলি বাড়তো, তাই না? আমি যদি 5 ভোল্ট, মনে করে একটা রেজিস্টরের ভ্যালু হলো 1, আমি যদি 5 ভোল্ট অ্যাপ্লাই করতাম তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট জেনারেট হতো। যদি 10 ভোল্ট অ্যাপ্লাই করতাম তাহলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট জেনারেট, লিনিয়ারলি বাড়তো। বাট ডায়োডে তোমরা দেখবা, ডায়োডে এটা লিনিয়ারলি না, দিস ইজ নট এ লিনিয়ার রিলেশনশিপ ইন এ ডায়োড। কিরকম? হোয়াট ইজ দি ইকুয়েশন অফ দি ডায়োডের ইকুয়েশনটা কি? দিস ইজ দি ইকুয়েশন, আইডি ইকুয়াল টু আইএস ইন্টু এক্সপোনেনশিয়াল ভিডি ডিভাইডেড বাই এনভিটি মাইনাস 1, ঠিক আছে। এটা আরো দেখবা তোমরা, আইডি ইকুয়াল টু আইএস ইন্টু এক্সপোনেনশিয়াল উপরে ভিডি ডিভাইডেড বাই এনভিটি মাইনাস 1। কোনটা কি? হোয়াট ইজ ভিডি?
VD is the voltage across the diode, ID is the current through the diode, ঠিক আছে? VD is the voltage across the diode, ID is the current through the diode. What is IS? IS is the current for the minority charge carrier or the leakage current or reverse saturation current, ঠিক আছে? This is called the reverse saturation current or current from the minority charge carrier. What is N? N is a constant. N is a constant. This is called ideality factor, ঠিক আছে? এটা ডিপেন্ড করে ডায়োডের ফিজিক্যাল কনস্ট্রাকশনের উপরে, ঠিক আছে? একটা নির্দিষ্ট ডায়োডের জন্য এটা কনস্ট্যান্ট, ঠিক আছে? জেনারেলি এটা দেওয়া থাকে, এটার ভ্যালু আইদার 1 অর 2, ঠিক আছে? হোয়াট ইজ VT? VT is the thermal voltage. VT is the thermal voltage. থার্মাল শব্দটার মানে কি? ডু ইউ নো থার্মাল? থার্মাল কাপ থাকে না? থার্মাল শব্দটার মানে কি? হোয়াট ইজ দি মিনিং? The heat related. Heat related, right? So thermal voltage is a voltage which depends on temperature, ঠিক আছে? Thermal voltage is a voltage that depends on temperature. VT এর ইকুয়েশন হলো KT divided by Q. KT divided by Q. What is Q? Q is the charge of one electron, that is 1.6 into 10 to the power 9 minus 19 coulomb. 1.6 into 10 to the power minus 19 coulomb. What is K? K is also a constant. This is called Boltzmann constant. Boltzmann constant 1.38 into 10 to the power minus 23. In your exam, I should give you this value. 1.38 into 10 to the power minus 23 joules per Kelvin. But important thing is temperature. This temperature is absolute temperature. Absolute temperature মানে কি? Temperature in Kelvin. Temperature in Kelvin, not in degree Celsius. Suppose আমি যদি তোমাকে বলি 25 ডিগ্রি সেলসিয়াস, দেন এটা কেলভিনে কত হবে? তোমাকে কত অ্যাড করতে হবে? ডু ইউ রিমেম্বার? 273 273. সো এখানে দিস টি ইজ কল পরম তাপমাত্রা, বাংলায় যদি বলো, আর অ্যাবসলিউট টেম্পারেচার। সো ইউ হ্যাভ টু অ্যাড 25 প্লাস 273, ঠিক আছে? দিস ইজ কল দি অ্যাবসলিউট টেম্পারেচার। সো এটা দিয়ে আমরা অঙ্ক করব, ঠিক আছে? অঙ্ক করলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। ফরওয়ার্ড বায়াস স্যার কি আইএস টা একটু আরেকবার বুঝাবেন? মাইনরিটি চার্জ কি 0? IS ফরওয়ার্ড বায়াস? Yes, there is no minority charge, ঠিক আছে? ইন দি ফরওয়ার্ড বায়াস দেয়ার ইজ, কারণ তুমি দেখো ফরওয়ার্ড বায়াসে তোমার মাইনরিটি চার্জ ক্যারিয়ার গুলো তো মুভ করবে না, ঠিক আছে? তোমার পি টাইপের মাইনরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন, ঠিক আছে? তুমি এখানে পি টাইপে ব্যাটারির পজিটিভ কানেক্ট করছো, ইলেকট্রন গুলো কি আর মুভ করবে? নো স্যার। নো। সুতরাং ঠিক সিমিলারলি যেরকম তোমার রিভার্স বায়াসে মেজরিটির জন্য হয়েছিল, ফরওয়ার্ড বায়াসে মাইনরিটির জন্য সিমিলার কন্ডিশন হবে। বুঝতে পারতেছেন কি বলছি? রিভার্স বায়াসের জিনিসটা একটু ধৈর্য ধরো, আমি পরের স্লাইডে গিয়ে যখন তোমাদেরকে আমি গ্রাফটা পড়াবো, ভিআই ক্যারেক্টারিস্টিক গ্রাফ, দেন আমি তোমাদেরকে একটু বুঝাই দেবো। ওকে, লেট মি ফিক্স মাই দিস। এটা আমার লাস্ট সেমিস্টারও হয়েছিল। ইয়েস, বলো স্যার। আইএস এর এটা বুঝতে পারি না স্যার। দাঁড়া আমি আমার, ক্যান ইউ সি সাম হরাইজন্টাল লাইন ইন মাই স্লাইড? ইয়েস স্যার। সো এই হরাইজন্টাল লাইনের জন্য আমি কি একটা জিনিস করছিলাম, এটা আমার গতবারও হয়েছিল। ইন্টারনেট যখন স্লো হয় তখন এটা হয়ে যায়। এখানে কি জানি একটা করতে হয়, করলে আমি ইন্টারনেট সার্চ করে দেখি। File options advanced.
Disable slideshow after clashes. হোপফুলি এখন আর হবে না। ইনশাল্লাহ এখন আর হবে না। ইয়েস, বলো, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার আইএস এর ভ্যালুটা আরেকবার বুঝাবেন? ইয়েস, এটা আমি পড়াবো, দাঁড়া আমি তোমাদেরকে যখন ইয়াটা পড়াবো তখন আমি তোমাদেরকে জিনিসটা দেখাবো। একটু ধৈর্য ধরো, নেক্সট স্লাইডে আমি তোমাদেরকে এটা পড়াচ্ছি, ঠিক আছে? তাহলে ইউ ক্যান সি দিস স্লাইড নাও, রাইট? তাহলে আমরা ডায়োডের কারেন্টের ইকুয়েশনটা দেখছি। লেটস রাইট হোয়াট ইজ দি ডায়োডের কারেন্টের ইকুয়েশন। আইডি ইকুয়াল টু আইএস ইন্টু এক্সপোনেনশিয়াল ভিডি ডিভাইডেড বাই এনভিটি মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানটা কিন্তু এই পুরাটুকুর সাথে, ঠিক আছে? আবার জিনিসটা কি, আইডি কারেন্ট থ্রু দি ডায়োড, ভিডি voltage across the diode, IS is the current from the minority charge carrier or leakage current or reverse saturation current. একটু ধৈর্য ধরে আমি বুঝাচ্ছি। N is a constant which is a factor, ideality factor. It depends on the physical construction of the diode. একটা নির্দিষ্ট ডায়োডের জন্য N এর ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে। VT is the thermal voltage. It depends on the temperature, ঠিক আছে? It depends on the absolute temperature, ঠিক আছে? এবং কোশ্চেনটা দেখো কি বলা আছে, এক্সাম্পল 1.1, at a temperature of 27 degrees Celsius, common temperature, find the thermal voltage. Temperature দেওয়া আছে 27 degrees Celsius. What is the equation for VT? The equation for VT is KT divided by Q. কে একটা কনস্ট্যান্ট, কিউ একটা কনস্ট্যান্ট, এটার ভ্যালু তোমার বের করার দরকার নাই, তাই না? কে ইজ 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23, কিউ ইজ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, টি ডোন্ট পুট ডিরেক্টলি 27, তাহলে কিন্তু ভুল হবে। টি কত বসাবো? 27 প্লাস 273, ঠিক আছে? সো 27 প্লাস 273, এবং যদি তুমি এটা করো ইউ শুড নট গেট, এবং তুমি যদি এটা ক্যালকুলেশন করো ইউ শুড গেট অ্যারাউন্ড 26 মিলিভোল্ট, ঠিক আছে? ইউ শুড গেট অ্যারাউন্ড 26 মিলিভোল্ট। সো ভিটি ফর রুম টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 26 মিলিভোল্ট, কিন্তু নট ভোল্ট, মিলিভোল্ট, ঠিক আছে? ভিটি ফর রুম টেম্পারেচার ইজ 26 মিলিভোল্ট। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নাও উই সি নো বায়াস। নো বায়াস মানে কত? ভিডি ইকুয়াল টু কত? ইন নো বায়াস ভিডি ইকুয়াল টু 0 ভোল্ট। এখন দেখো এই ইকুয়েশনে যদি আমি ভিডি ইকুয়াল টু 0 ভোল্ট বসাই আমি কি পাবো? আইডি ইকুয়াল টু আইএস exponential 0 divided by nVT minus 1. What is exponential 0? What is the value of exponential 0? 1 1 So 1 minus 1 কত আসতেছে? এটা যদি 1 হয়ে যায় 1 minus 1 0, তাহলে দেখো আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করতেছি in no bias VD equal to 0, ID is also 0, VDO 0, IDO 0. আচ্ছা, now let's see what is in reverse bias. What should happen in reverse bias? Reverse bias মানে কি? VD is less than 0 volt. VD is a negative voltage and VD is less than 0 volt. তাহলে আমি কি বসাচ্ছি? ID equal to IS into exponential
দিস ইজ ভিডি, এবং এই ভিডিটা হলো একটা নেগেটিভ ভোল্টেজ, ঠিক আছে, ভিডি ডিভাইডেড বাই এন ভি টি মাইনাস 1, right? This is a negative voltage. This is NVT minus 1. So কারো কোনো প্রশ্ন আছে? So this is the reverse bias. Then forward bias যদি হয় তাহলে এই VD টা হবে পজিটিভ। আচ্ছা, এখন তোমাদেরকে ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখালে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? লেটস শো ইউ ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ। আই থিংক এখানেও দেখা দিতে পারে। দেন ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ, VI কার্ভ। So this is the x-axis, this is the y-axis. In x-axis, I will draw the voltage across the diode. In y-axis, I will draw the current through the diode. ঠিক আছে? So no bias. No bias মানে কি? VD equal to 0, ID equal to 0. সুতরাং এটা গ্রাফের কোন পয়েন্ট হবে? VD 0, ID 0. Origin point, right? So this is the origin point and this is the no bias. No bias means VD equal to 0 and ID is also 0. We are in no bias condition. এবার আমরা ফরওয়ার্ড বায়াসে চলে যাই। ফরওয়ার্ড বায়াস মানে কি? ফরওয়ার্ড বায়াস মানে হলো ভোল্টেজ VD is greater than 0, right? Current ID is also greater than 0. ভোল্টেজও পজিটিভ, কারেন্টও পজিটিভ। তার মানে আমরা কোন এক্সিসে আছি? ভোল্টেজ এবং কারেন্ট, উই আর ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। কিন্তু আমরা এই গ্রাফটা দেখতেছি ফর এন প্র্যাকটিক্যাল ডায়োড। যদি আইডিয়াল ডায়োড হতো তাহলে কি হইতো? ভোল্টেজ বাড়াইলেই কারেন্ট বাড়ে, তাই না? এরকম করে হয়ে যেত ওয়াই এক্সিস বরাবর। কিন্তু এখন কিন্তু তা হবে না। দিস ইজ এ প্র্যাকটিক্যাল ডায়োড। মনে করো এটা সিলিকন ডায়োডের জন্য আমি দেখতেছি। তাহলে কি? সাপোজ এই ভোল্টেজটা হলো 0.7 ভোল্ট। ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ যখন লেস দেন 0.7 তখন কিন্তু আমি কোনো কারেন্ট পাবো না, ঠিক আছে? ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ যখন লেস দেন 0.7 তখন আমি কারেন্ট পাবো না। আসলে লেস দেন যখন 0.5 তো এর আগে আমি কোনো কারেন্ট পাবো না, লাইক দিস ওয়ান, আই উইল গেট নো কারেন্ট। দেন আমি যখন এই ভোল্টেজটা যখন 0.5 থেকে একটু বেশি হবে তখনই আমি কারেন্ট পাওয়া শুরু করব, এবং 0.7 যখন হবে তখন আমার সেই ডিপ্লেশন রিজিয়নটা ভেঙে গেছে। এবং এরপরে কারেন্টটা কিভাবে বাড়বে? ডায়োডের কারেন্টের সাথে ভোল্টেজের রিলেশনটা কি লিনিয়ার নাকি এক্সপোনেনশিয়াল? এক্সপোনেনশিয়াল। যদি লিনিয়ার হইতো তাহলে এটা হতো এরকম, ঠিক আছে? ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়ে, কিন্তু এটা কিন্তু লিনিয়ার না, এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মানে হলো ইট উইল বি লাইক দিস ওয়ান। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কারো কোনো প্রশ্ন আছে? সো দিস ইজ ফরওয়ার্ড বায়াস। দিস ইজ ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস মানে হলো ভোল্টেজ ইজ গ্রেটার দেন 0 or voltage is greater than the threshold voltage, current is positive. কারো কোনো প্রশ্ন আছে about forward bias? কারো কোনো প্রশ্ন আছে? Now reverse bias. Reverse bias মানে হলো VD is less than 0 volt. Current is a very small current because of the minority charge carrier or leakage current, এবং এই কারেন্টটা হলো নেগেটিভ। সো এখানে ভোল্টেজও নেগেটিভ, কারেন্টও নেগেটিভ। সো উই উইল বি ইন হুইচ কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। ভোল্টেজ নেগেটিভ, কারেন্টও নেগেটিভ। দিস ইজ মাইনাস আইডি। আচ্ছা, এখন দেখো এখানে কি হয়। যখনই তুমি একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো, সেটা আমি তোমাকে বলছি, যেরকম এখানে ফরওয়ার্ড বায়াসে একটা থ্রেশহোল্ড ভোল্টেজ আছে 0.7 হতে হয়, কিন্তু রিভার্স বায়াসের কোনো থ্রেশহোল্ড ভোল্টেজ নাই। যে কোনো ভোল্টেজ দিলেই হয়, 0.1ও যদি দাও তারপরেও তুমি একটা কারেন্ট পাবা। হ্যাঁ, এই কারেন্টটার ভ্যালুটা অনেক ছোট। হ্যাঁ, এই দিস আইডি, এই যে আইডি, এটার ইউনিট হলো মিলিঅ্যাম্পস। মিলিঅ্যাম্পস মানে ওয়াই মিলিঅ্যাম্পস, ওয়াই নট ইন অ্যাম্পস? কেন কারেন্টটা অ্যাম্পসে না বলতে পারো? এটা কি কন্ডাক্টর নাকি সেমি কন্ডাক্টর? ডায়োডটা কি কন্ডাক্টর নাকি সেমি কন্ডাক্টর দিয়ে তৈরি? সেমি কন্ডাক্টর দিয়ে তৈরি। সেমি কন্ডাক্টরের কারেন্ট কিন্তু কখনোই অ্যাম্পস হবে না, তাই না? অ্যাম্পস মানে কি? অনেক কারেন্ট,
অনেক কারেন্ট পাইলে তো আমি কন্ডাক্টর ইউজ করতাম, এটা তো সেমি কন্ডাক্টর। দ্যাটস ওয়াই এই যে কারেন্টটা, এই যে এক্সিস এর কারেন্টটা সব উইল বি মিলিয়ন্স। আমাদের পরীক্ষাতেও তোমরা যে কারেন্ট গুলা পাবা ফাইনাল অ্যান্সার ইট শুড বি মিলিয়ন্স, ঠিক আছে? সো এখন রিভার্স বায়াসে যখনই তুমি নেগেটিভ ভোল্টেজ দিয়ে দিচ্ছ তখনই তুমি একটা নেগেটিভ কারেন্ট পাচ্ছ, এবং এই নেগেটিভ কারেন্টটা তাই বলে কিন্তু এরকম এটা না ইউ উইল গেট এ লট অফ কারেন্ট। দেখো পজিটিভ এর এই কারেন্টটা উইল বি ইন ন্যানো অ্যাম্পস অর পিকো অ্যাম্পস, ঠিক আছে? এই কারেন্টটা খুবই ছোট, এবং এই কারেন্টটাকে আমি তোমাদেরকে বলছি দিস কারেন্ট ইজ কল রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই কারেন্টটা কি ফরওয়ার্ড বায়াসে তৈরি হচ্ছে নাকি রিভার্স বায়াসে তৈরি হচ্ছে? Reverse bias. রিভার্স বায়াসে তৈরি হচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল রিভার্স। স্যাচুরেশন শব্দটার মানে কি? হোয়াট ইজ দি মিনিং অফ স্যাচুরেশন? তারা বলে না যে ট্রিপলির জব স্যাচুরেটেড হয়ে when গেছে, something is full, completely full, like কমপ্লিটলি ফুল, মানে এটা it can বাড়েও না take, কমেও না, yes sir, তাই না? it can take anymore. ইয়েস, সো আর বাড়ে না। সো এই জন্য মানে হলো এই যে এই মাইনরিটি চার্জ ক্যারিয়ারের যে কারেন্টটা, দেখো মাইনরিটি ক্যারিয়ার কিন্তু সংখ্যায় কম, খুবই কম। এরকম না যে তুমি ভোল্টেজ বাড়াইলেই কারেন্টটা বাড়বে, ডিপ্রেশন রিজিয়নটা ভেঙে যাবে, তা কিন্তু না। একটা বা দুইটা আছে, সে যা কারেন্ট একবার জেনারেট করবে এই কারেন্টটা যে এভাবে বাড়বে লিনিয়ারলি এক্সপোনেনশিয়ালি তা কিন্তু না। এই কারেন্টটা ইট উইল বি এ স্যাচুরেটেড কারেন্ট, একটা কনস্ট্যান্ট কারেন্ট এটা হবে। তুমি যতই ভোল্টেজটাকে নেগেটিভ করো, হ্যাঁ, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা যতই নেগেটিভ করো কারেন্টটা আর বাড়তেছে না, কারেন্টটা কনস্ট্যান্ট থাকতেছে, ঠিক আছে? কারেন্টটা কনস্ট্যান্ট থাকতেছে। বাট ইউ নো দেয়ার ইজ ওয়ান থিং কল কনজারভেশন অফ এনার্জি। তুমি ভোল্টেজটাকে বাড়াচ্ছ মানে কি, ভোল্টেজটাকে নেগেটিভ করতেছো, দিস ইজ ক্রিয়েটিং এ এনার্জি, এবং বিকজ অফ দিস এনার্জি অবশ্যই আরেকটা এনার্জি তোমার তৈরি হবে, কারণ তুমি ইনপুটে একটা এনার্জি দিচ্ছ, আউটপুটে একটা এনার্জি তৈরি হবে। কি হবে? ডায়োডের ভিতরে যে ইলেকট্রন গুলা আছে, ইলেকট্রন গুলা এরকম করে মুভ করতে থাকবে, ইলেকট্রন গুলার মধ্যে একটা কাইনেটিক এনার্জি তৈরি হবে। এবং যখন তুমি অনেক বেশি নেগেটিভ ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করতেছো অ্যাক্রস দি ডায়োড, কি হচ্ছে? ইলেকট্রনটা মুভ করতেছে, ইলেকট্রনটা কাঁপতেছে, ভাইব্রেট করতেছে। একটা সময় পরে গিয়ে তুমি জানো প্রত্যেকটা সিলিকনের আরেকটা সিলিকনের সাথে কি করে? বন্ড তৈরি করে, তাই না? কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। যখন এই ইলেকট্রনটা মুভ করতে থাকে অথবা এই ইলেকট্রনটা মুভ করতে থাকে, একটা সময় পরে গিয়ে যে কোনো একটা কোভ্যালেন্ট বন্ড ভেঙে যায়। ওয়াই? বিকজ তুমি যথেষ্ট অনেক বেশি পরিমাণ, তাই বলে এরকম না যে নেগেটিভ 10 করলেই হয়ে যাবে। হ্যাঁ, তুমি যখন অনেক বেশি পরিমাণ ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করো এই কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে যায়, ঠিক আছে? রাপচার হয়, দিস ইজ কল্ড ডিরেক্ট রাপচার অফ দি কোভ্যালেন্ট বন্ড। যখনই এই কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে যাচ্ছে, যখন এই কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে গেল, এই ইলেকট্রনটা মুক্ত হয়ে গেল, এই দুইটা ইলেকট্রনটা ফ্রি হয়ে গেছে, এবং এই ইলেকট্রন আবার, এবং তার একটা এনার্জি আছে, কাইনেটিক এনার্জি আছে, এই ইলেকট্রন আবার অন্য আরেকটা কোভ্যালেন্ট বন্ডকে ভেঙে দেয়। এরকম করে করে you will get a lot of current, we get a lot of current through the diode। কিন্তু যেটা হয়, ক্ষতি যেটা হয়, ডায়োডটা নষ্ট হয়ে যায়, ডায়োডটা পুড়ে যায়, এবং এটাকে আমরা বলি ডায়োডটা ব্রেক ডাউন হয়ে গেছে, ঠিক আছে? এটাকে আমরা বলি ডায়োডটা ভেঙে গেছে। ডায়োডটা তো আর ভাঙে না, ডায়োডটা নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, ঠিক আছে? দিস ইজ কল ব্রেকডাউন। এবং এই যে এই ভোল্টেজটা, যেই ভোল্টেজটা দিলে ডায়োডটা নষ্ট হয়ে যাচ্ছে, ব্রেক হয়ে যাচ্ছে, অনেক কারেন্ট পাচ্ছে, এটা ঠিক, এই দিস ইজ কল ব্রেকডাউন ভোল্টেজ, রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ অফ ডায়োড, রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ অফ ডায়োড। বুঝতে পারতেছ আমি কি বলছি? কারো কোনো প্রশ্ন আছে? স্যার নেগেটিভ ভোল্টেজ দিলে ব্রেক হবে কেন? কারণ নেগেটিভ ভোল্টেজ দিলে তুমি যখন ভোল্টেজটা বাড়াচ্ছ তোমার তো কোনো কারেন্ট তো জেনারেট হচ্ছে না,
কোনো কারেন্ট তো ফ্রিলি মুভ করতেছে না। মানে স্যার ভিতরে ভিতরে কোভ্যালেন্ট বন্ডটা ব্রেক হবে কেন? তখন এটা কোভ্যালেন্ট, কারণ হলো কি ইলেকট্রনটা এখানে ভাইব্রেট হচ্ছে, কারণ তোমার এনার্জি কনজারভেশন করছো, রাইট? তুমি যখন একটা ভোল্টেজ দিচ্ছ, ইনপুটে তুমি একটা এনার্জি দিচ্ছ, আউটপুটকে কিছু একটা হইতে হবে। আউটপুটে যেটা হয়, ইলেকট্রনটা মুভ করতে থাকে। কিন্তু তুমি যদি কম ভোল্ট, মনে করো -10 দিলা, তখন কিন্তু বন্ডটা ভাঙতেছে না। বাট যখন তুমি অনেক বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করো, সাপোজ -20 বা -30, তখন এটা অনেক বেশি জোরে জোরে মুভ করতে থাকে। জোরে জোরে মুভ করে একজনের সাথে আরেকজনের ধরো কলিশন হয়, সংঘর্ষ হয়ে তখন কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে যায়। ঠিক আছে, দিস ইজ কল্ড রাপচার অফ দি কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, বাট উই ডোন্ট ওয়ান্ট দিস ওয়ান। এটা যখন হয় তখন ডায়োডটা পুড়ে যায়, সেম ডায়োড তুমি আর পরের বার কাজ করতে পারবে না। বুঝতে পারতেছ আমি কি বলছি? তাহলে দেখো, ডায়োডের 4টা রিজিয়ন আমরা পড়লাম। একটা হলো নো বায়াস, যখন ভোল্টেজ ইজ জিরো, কারেন্ট ইজ জিরো। ফরওয়ার্ড বায়াস, যখন ভোল্টেজ ইজ গ্রেটার দেন জিরো অথবা ভোল্টেজ ইজ গ্রেটার দেন থ্রেশহোল্ড ভোল্টেজ, কারেন্ট ইজ অলসো পজিটিভ। রিভার্স বায়াস, when voltage is less than zero, current is also very small because of the minority charge carrier, এবং this current is called reverse saturation current or the leakage current, এবং this is called breakdown voltage or Zener voltage. Zener diode কি আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে পড়াবো। This is called Zener voltage or breakdown voltage. So this is the VI characteristic of a practical diode. This is not an ideal diode. This is the VI characteristic of a practical diode. কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? এই জিনিসটাই নেক্সট স্লাইডের মধ্যে পাবা। সো অ্যাকচুয়াল অর প্র্যাকটিক্যাল ডায়োড ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, অ্যাকচুয়াল অর প্র্যাকটিক্যাল ডায়োড ক্যারেক্টারিস্টিক ফরওয়ার্ড বায়াসে। ঠিক আছে, দিস ইজ দি ফরওয়ার্ড বায়াস। এটা দেখো 0.5 বা 0.3 থেকে তুমি কারেন্ট পাওয়া শুরু করো, এরপরে কারেন্টটা এক্সপোনেনশিয়ালি বেড়ে যায়। রিভার্স বায়াসে তুমি একটা নেগেটিভ কারেন্ট পাচ্ছ পিকো অ্যাম্পসে, এবং এরপরে কারেন্টটা কিন্তু বাড়তেছে না, কারেন্টটা ফিক্স হয়ে আছে। ঠিক আছে, এবং দিস ইজ কল্ড দি নো বায়াস, যখন ভোল্টেজ ইজ জিরো, কারেন্ট ইজ অলসো জিরো। তো কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি? হ্যাঁ বলো স্যার। এই যে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজটা, তাহলে স্যার আমরা সলভ করবো কেমনে প্রবলেমটা? সলভ মানে স্যার এটা যেন না হয়। হ্যাঁ, এটার জন্য আমি তোমাকে পড়াচ্ছি, একটু পরে দাঁড়াও। এখন দেখো, ফার্স্ট ল্যাব তোমাদের ল্যাব, ইউ উইল স্টার্ট দি ল্যাব ফ্রম নেক্সট সানডে। নেক্সট সানডেটা হয়তো তোমাদের ল্যাব হতেও পারে, নাও হতে পারে, বাট দে উইল ফর্ম দি গ্রুপ এন্ড ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে। তো আমরা যেটা করব, আমরা এরকম একটা সার্কিট বানাবো। ঠিক আছে, সেই সার্কিটের মধ্যে কি কি থাকবে? একটা সিলিকন ডায়োড থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে 1 কিলো ওহমসের একটা রেজিস্ট্যান্স থাকবে, আর একটা ডিসি ব্যাটারি থাকবে। ডিসি ব্যাটারিটা উই উইল ভ্যারি দি ডিসি ব্যাটারি, মানে হলো ডিসি ব্যাটারিটার ভোল্টেজটাকে আমি প্রথমে রাখবো 0, এরপরে আমি আস্তে আস্তে বাড়াবো। ঠিক আছে, প্রথমে রাখবো 0, এরপরে আমি আস্তে আস্তে বাড়াবো। তাহলে দেখো, যদি এই ডিসি ব্যাটারির ভোল্টেজটা 0 হয়, যদি আমি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করি, ঠিক আছে, তার মানে কি উই আর ইন নো বায়াস। আমি ডায়োডের অ্যাক্রসে যেহেতু আমি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই, ডায়োডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, কারণ এখানে কোনো ভোল্টেজ নাই। কারেন্ট থ্রু দি ডায়োড উইল বি অলসো 0, সো উই আর ইন নো বায়াস কন্ডিশন। এবং ডায়োডটা কিরকম আমরা নিব? উই উইল কনসিডার এ সিলিকন ডায়োড। ঠিক আছে, হোয়াট ইজ দি থ্রেশহোল্ড ভোল্টেজ অফ সিলিকন? 0.7 volt. 0.7 ভোল্ট। আচ্ছা, এখন আমি এরপরে কি করব? 0.1 যদি নেই, ইফ উই অ্যাপ্লাই 0.1 ভোল্ট এট দি ব্যাটারি, তাহলে কি হবে? সিলিকন ডায়োডের থ্রেশহোল্ড ভোল্টেজ হয় নাই, সিলিকন ডায়োডের অ্যাক্রসে এখনো আমি কোনো কারেন্ট পাবো না। দি কারেন্ট থ্রু দি সিলিকন ডায়োড উইল বি 0। ঠিক আছে, কারেন্ট থ্রু দি সিলিকন ডায়োড যদি 0 হয় ইন দিস সার্কিট, আইডি যদি 0 হয়, what will be the VR, the voltage across the resistance? এই সার্কিটে কয়টা কারেন্ট আছে? ইন দিস সার্কিট, এই সার্কিটে কয়টা কারেন্ট আছে?
বলতে ওয়ান পারো? কারেন্ট অনলি। একটাই কারেন্ট, একটাই মাত্র লুপ, তাই না? এই কারেন্টটা যদি জিরো হয়, হোয়াট উইল বি দি ভোল্টেজ অ্যাক্রস দি রেজিস্ট্যান্স? জিরো। 0. জিরো। তাহলে এখানে আমি দিছিলাম 0.1, এটা হচ্ছে জিরো, তাহলে ভিডি কত হবে? হোয়াট উইল বি দি ভোল্টেজ অ্যাক্রস দি ডায়োড? জিরো হবে? 0.1, স্যার sir. 0.1 হবে। কেন? বিকজ ইউ ক্যান নট ভায়োলেট কেভিএল। তুমি যদি এই লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করো, -0.1 প্লাস ভিডি প্লাস ভিআর, ভিআর হলো 0 ইকুয়াল টু 0, সো ভিডি হবে 0.1। তার মানে এখনো আমি নো বায়াসের মধ্যে আছি, এখনো আমি ডায়োডটাকে অন করতে পারি নাই। ঠিক আছে, 0.3 নিলেও সেম, কারেন্ট থ্রু দি ডায়োড হবে 0, ভোল্টেজ অ্যাক্রস দি ডায়োড হবে 0.3, ভোল্টেজ অ্যাক্রস দি রেজিস্ট্যান্স হবে 0। 0.5 পর্যন্ত তোমরা দেখবা মোটামুটি এইরকমই হবে। ঠিক আছে, 0.5 পর্যন্ত ডায়োডের অ্যাক্রসে তুমি কোনো কারেন্ট পাবা না। ঠিক আছে, ডায়োডের দেয়ার উইল বি নো কারেন্ট থ্রু দি ডায়োড, দেয়ার উইল বি নো ভোল্টেজ অ্যাক্রস দি রেজিস্ট্যান্স, অল দি ভোল্টেজ, ডায়োড এখানে ওপেন হয়ে আছে, দিস ইজ কল্ড ডায়োড ইজ অ্যান ওপেন, ডায়োডটা অফ হয়ে আছে। ঠিক আছে, ডায়োডটা এখনো অন হয় না। যখন তুমি অ্যারাউন্ড 0.7 দিবা অ্যাক্রস দি ডায়োড, ঠিক আছে, ডায়োড সরি ইন দি ব্যাটারি, ব্যাটারিতে যখন তুমি 0.7 ভোল্টেজ অ্যাপ্লাই করবা, দেন ইউ উইল গেট এ কারেন্ট থ্রু দি ডায়োড। ঠিক আছে, ইউ উইল গেট এ কারেন্ট থ্রু দি ডায়োড, ইউ হ্যাভ টু মেজার দ্যাট কারেন্ট। ঠিক আছে, তোমাকে এই কারেন্টটা মেজার করতে হবে। নর্মালি আমরা যখন ল্যাব করতাম, আমরা ডিএমএম দিয়ে এই ভোল্টেজটা, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা মেজার করতাম। হ্যাঁ, মনে করো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ যত হবে, তুমি যদি রেজিস্ট্যান্সের ভোল্টেজের রেজিস্ট্যান্স অফ দি ভোল্টেজ বের করতে পারো, ক্যান ইউ ফাইন্ড দি কারেন্ট থ্রু দি রেজিস্ট্যান্স? তুমি যদি ডিএমএম দিয়ে ভিএম বের করো, তুমি কারেন্ট বের করতে পারবা? জি স্যার। কিভাবে বের করবা? সাপোজ তুমি ভিআর ভি পাচ্ছ, ইকুয়াল টু আইআর, ইয়েস, ভি ইকুয়াল টু আইআর অথবা আই ইকুয়াল টু ভি আই ওভার ইকুয়াল আর। টু ভি, হ্যাঁ। ঠিক আছে, তার মানে তুমি সহজেই এখানে ভিআর বের করতে পারবে, এবং তুমি দেখবা ভিআর ভিডি তোমার এখানে 0.7 গিয়ে ফিক্স হয়ে যাবে। মানে হলো তুমি যদি এই সোর্সের ভ্যালুটা বাড়াও, ঠিক আছে, সোর্স ভোল্টেজটা যদি বাড়াও, 1 নাও, 5 নাও, 10 নাও, ভোল্টেজ অ্যাক্রস দি ডায়োড উইল বি 0.7, 0.7 গিয়ে সে ফিক্স হয়ে যাবে, এটা আর বাড়বে না। এটাই কিন্তু সেই, মনে করে দেখো, এটাই কিন্তু সেই তোমার এক্সপোনেনশিয়াল কার্ভের বৈশিষ্ট্য, তাই না? এক্সপোনেনশিয়াল কার্ভের কি হয়, এক্স এক্সিসে কিন্তু বাড়ে না, ওয়াই এক্সিসে খুব তাড়াতাড়ি বেড়ে যায়। লিনিয়ার যদি হইতো তাহলে কি হইতো, ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়তো, কিন্তু এটা কিন্তু লিনিয়ার কার্ভ না, এক্সপোনেনশিয়াল কার্ভ। মানে হলো ভোল্টেজ অ্যাক্রস দি ডায়োড অ্যারাউন্ড 0.7, একদম যে 0.7 হবে তা না, হয়তো 0.7 হচ্ছে, এখানে 0.7001 হবে, এখানে হয়তো 0.7003 হবে, বাট অ্যারাউন্ড 0.7 গিয়ে এটা ফিক্সড হয়ে যাবে। বুঝতে পারতেছো? অ্যারাউন্ড 0.7 গিয়ে এটা ফিক্সড হয়ে যাবে। তার মানে কি? তার মানে হলো ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? হোয়াট ইজ দি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দি ডায়োড? ডায়োডটা যখন ফরওয়ার্ড বায়াসে, হোয়াট ইজ দি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দি ডায়োড? 0.7। 0.7। যদিও প্র্যাকটিক্যালি এটা 0.7 এর কাছাকাছি হবে, এমনকি আসলে ল্যাবের মধ্যে 0.7 এটা আরো কম হয়, বাট থিওরিটিক্যালি ইট ইজ 0.7, এবং এটাই আমরা ধরে নিব। আমরা কি ধরে নিব? একটা সিলিকন ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন সিলিকন ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ইজ 0.7। ঠিক আছে, একটা সিলিকন ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ইজ 0.7। ঠিক আছে, এবং বাকি ভোল্টেজ গুলা কোথায় ড্রপ হবে? রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হবে, তাই না? তুমি যদি 0.71 দাও,
সিলিকন ডায়োডের অ্যাক্রসে যদি 0.7 ভোল্টেজ ড্রপ হয় তাহলে ভিআর হবে 0.71 মাইনাস 0.7.01। ঠিক আছে, কারেন্ট কিভাবে বের করবা? কারেন্ট ইকুয়াল টু হবে ভিআর ডিভাইডেড বাই আর, আর যেহেতু 1 সো ইট উইল বি অলসো 0.01। যদি 1 ভোল্ট হয়, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.7, বাকি ভোল্টেজ ড্রপ হবে অ্যাক্রস দি রেজিস্ট্যান্স, কারণ এই সার্কিটে ভোল্টেজ রাইজ করতেছে ব্যাটারি, ভোল্টেজ ড্রপ করতেছে ডায়োড এবং রেজিস্ট্যান্স। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে অ্যাবাউট ফরওয়ার্ড বায়াস? বুঝতে পারতেছো কি হবে ফরওয়ার্ড বায়াসে? কারো কোনো প্রশ্ন আছে? Yes, sir. নাও উই উইল মুভ টু, আচ্ছা রিভার্স বায়াস নাই, আচ্ছা রিভার্স বায়াস আমরা করব না ল্যাবের মধ্যে রিভার্স বায়াস করব না। রিভার্স বায়াস করলে কি হইতো, যদি আমি এখানে এবার নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, ডায়োডের পজিটিভের সাথে নেগেটিভের সাথে পজিটিভ অ্যাপ্লাই করব, এবং যখনই আমি এখানে যত ভোল্টেজ দেই না কেন, যেহেতু এই কারেন্টটা তোমরা জানো রিভার্স বায়াসে একটা খুবই ছোট কারেন্ট তৈরি হয়, এবং এই কারেন্টটা এতই ছোট ডিএমএম দিয়ে উই ক্যান নট মেজার দ্যাট কারেন্ট। ঠিক আছে, ডিএমএম দিয়ে উই ক্যান নট মেজার দ্যাট কারেন্ট। এজন্য আমরা যখন প্র্যাকটিক্যালি 111 ল্যাব করি, হ্যাঁ প্র্যাকটিক্যালি যখন 111 ল্যাব করতাম, তোমাদের হবে না, হয়তো খোলার পরে হতে পারে, হ্যাঁ একদিন তোমাদের আসতে হতে পারে। যদি আমরা প্র্যাকটিক্যালি করি তাহলে আমরা রিভার্স বায়াস করি না। কেন করি না? থিওরিটিক্যালি কি হয়, রিভার্স বায়াসে আমি যখন দেই উই শুড নট গেট এনি কারেন্ট, কিন্তু এটা স্টুডেন্টদের পছন্দ হয় না। স্টুডেন্টরা কি করে, ভোল্টেজটা ইচ্ছা মতো বাড়ায়। যখন -1 কারেন্ট নাই, -5 কারেন্ট নাই, তাদের খুশি লাগে না। বাড়াইতে বাড়াইতে যখন -100 করে, তখন দেখা যায় অনেক কারেন্ট পায়, তখন খুশি হয় যে আমার ডায়োডটা মনে হয় এবার কাজ করতেছে। আসলে কি হয়, তুমি যখন রিভার্স বায়াস ভোল্টেজকে অনেক বাড়ায় দাও, তখন আসলে কি হচ্ছে, কেন তুমি কারেন্ট পাচ্ছ? কারণ ডায়োডটা তখন তোমার পুড়ে গেছে। এটা খুশি হওয়ার কিছু নাই, তুমি ডায়োডটাকে নষ্ট করে ফেলছো। ঠিক আছে, ডায়োডটা ব্রেক ডাউন হয়ে গেছে। ঠিক আছে, ইউ হ্যাভ ক্রস দি ব্রেকডাউন ভোল্টেজ অর জেনার ভোল্টেজ অফ দি ডায়োড। এজন্য রিভার্স বায়াস আমরা ফিজিক্যাল ল্যাবে প্র্যাকটিক্যালি আমরা করি না, বাট আই থিঙ্ক তোমাদের ল্যাবের ভাইয়া উইল শো ইউ, ল্যাবের আপু মনে হয়, হ্যাঁ ইউ উইল শো ইউ দি রিভার্স বায়াস। কারণ তোমরা যেহেতু আমি জানি না তোমাদের কি কি মাল্টি সিমে করাবে নাকি এলটি স্পাইসে করাবে না পি স্পাইসে করাবে, সো তোমাদেরকে থিওরিটিক্যালি হয়তো দেখাবে, তোমরা দেখবা সে কারেন্টটা, থিওরিটিক্যালি তুমি কারেন্টটা দেখবা, কারেন্টটা হবে খুবই ছোট, ইন ন্যানো অ্যাম্পস অর পিকো অ্যাম্পস, এবং যেহেতু এই কারেন্টটা খুবই ছোট, এই ভোল্টেজ ড্রপটাও অ্যাক্রস দি ডায়োড উইল বি ভেরি স্মল, সো মোস্ট অল দি ভোল্টেজ উইল ড্রপ অ্যাক্রস দি ডায়োড। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? তো আজকের ক্লাস আমি এখানে শেষ করে দিই। সো ফ্রম নেক্সট, হোপফুলি ইন দি নেক্সট ক্লাস উই ক্যান ফিনিশ চ্যাপ্টার 1। ঠিক আছে, উই ক্যান ফিনিশ চ্যাপ্টার 1। সো কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের কি ল্যাবে সফটওয়্যার ইউজ করার জন্য একটা ইন্ট্রো দেওয়া হবে? Yes, in next class you will get the intro. ঠিক আছে, in next class you will get the intro. So let's Sir, reverse saturation current এর ভ্যালু কি দেওয়া থাকবে?